আমার নবী বিলাল রে বুকের ভিতরে আর গায়া কইরা কান্দার কই বিলাল রে বিলাল তুমি তোমার বাপরে দেখেছো নি? বিলাল কইয়া রাসূলুল্লাহ নবী ও আমার বাপরে আমি দেখেছি। বলে তোমার মারে দেখেছো নি? বলে আমার মায়ের দেখেছি। আমার নবী ডাকে দিয়া কই বিলাল রে তুমি ইয়াতীম, আমিও নবী ও ইয়াতীম। ও বিলাল তুমি তোমার বাবারে দেখেছো, কিন্তু আমি নবী আমার বাবারে দেখি না। আমি বাবার আদর পাই নাই, আমার জনম দুগুনি মাটারে হারাইছি। কথা কোন ঠিক কিনা? আমার নবীর দরবারে বিলাল যখন কালেমা পড়েছে রে ভাই, বিলাল কান্দে আর কই নবী গো আমাকে সেই ঘরের ভিতর রাখা হয়, ওই ঘরের ভিতর উট রাখা হয়, ওই ঘরের ভিতর দুম্বা রাখা হয়, ওই ঘরের ভিতর উট গুলো প্রসাব পায়খানা করে। আমার নবী রাগ দিয়া কই বিলাল রে উট গুলো যখন ঘরের ভিতর তুলবা ওই মুহূর্তে তুমি উটের কানে কানে বইলা দিবা আমি রহমাতাল লিল আলামিন নবী বইলা দিলাম। ওই ঘরের ভিতর আর প্রসাব পায়খানা করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলাল যখন কালেমা পড়েছে রে ভাই, রাস্তা দিয়া হাইটা যাই বিলাল কালেমা পড়ে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। কালেমার পাওয়ার আছে না নাই? সত্য কথা বলেন, আছে নাই? আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি, এই জন্য কালেমার পাওয়ার বুঝি না। আজকে আপনারা যা দেখেন কুষ্টিয়ার জমিনে মুফতি আমির হামজাল্লাহকে আমি মাহফিল করলাম, ওখানে 100 নয় 200 নয়, ওখানে প্রায় 1000 মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়। ওখানকার ইমাম সাহেব বললো হুজুর আমরা দাওয়াত দিই, তখন এই কিছুদিন আগের ঘটনা বলে তো আমরা এই যেমন 60 জনকে ফিরেছি আর বাকি জনের কাছে আমরা দাওয়াত পৌঁছাই দিয়েছি। তাহলে কালেমার পাওয়ার যদি বুঝতো মুসলমানের সন্তান হয় কি খ্রিস্টান হইতো? কথা বল, কথা বল হইতো? বন্ধুরা রে আমার এইবার হযরতে বিলাল রাস্তা দিয়ে হাইটে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ, বাড়ির ভিতর যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ, বাজারে যাই বলে কুল হুয়াল্লাহু আহাদ। এলাকাবাসী বুইরা বলাইছে বিলাল কালেমা পড়ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব মানুষ সুমাইয়ার বাড়ি যায় ডাক দিয়া কই নেতা গো বাড়ির খবর জানেননি? বলে কি খবর? বলে আপনার বাড়ির গোলামের বেটা গোলাম বিলালের খবর জানেননি? বলে কি হয়েছে? বলে বিলাল তো কালেমা পড়ছে। বলে না না হতেই পারে না। এইবার কই বিলাল রে ডাক দেন। এইবার বিলাল রে যখন ডাক দেওয়া ভাই রে আমার দিনাজপুরবাসীরা এইবার মনিব ডাক দিয়া কই বিলাল ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো? বলে আকাশে সকালবেলা সূর্য আলো দেয় যেমন সত্য, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিলাল কালেমা পড়তে যায় এত কষ্ট করছে রে ভাই। বিলালের ব্যাপারে সাহাবীরা আমার নবীর কাছে কমপ্লেইন দেয়। বিলাল যখন কোরআন পড়ে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলাল কোরআন পড়ে ঘুমাইতে দেয় না, ঘুমের ডিস্টার্ব করে, বিলালের আওয়াজে ঘুমাইতে পারি না। আমার নবী ডাক দিয়ে কয় আমার বিলালরে আর কষ্ট দিও না। আল্লাহু আকবার। কম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। تنزيل الكتاب من الله العزيز الحكيم ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا وأثرتم من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم
أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بكنة قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم আমার নবী ডাক দিয়ে কইসা বিলাল রে আমার বিলাল রে কষ্ট দিও না আমার বিলাল এই কালেমার জন্য কত কষ্ট করছে জানোনি আমার দিনাজপুর বাসীরা এইবার খলেদের বেটা উমাইয়া ডাক দিয়া কই বিলাল এই মুহূর্তে কালেমা ছাইরা দাও বলে না না আমি ছাড়ব না উমাইয়া ডাক দিয়া কই বিলাল রে ও বিলাল এখনো সময় আছে কালেমা ছাইরা দাও আমি কথা দিলাম আমার বাবার যত সম্পত্তি পাইছি আমার বাবার যত সম্পত্তির মালিক আমি হইছি রে এই পুরো সম্পত্তির অর্ধেক ভাগ আমি তোমার দিয়ে দেব শুধু তাই না এলাকার ভিতর সবচেয়ে সুন্দরী মেয়েকে তোমার সাথে বিয়ে দেব ও বিলাল রে এইবার কালেমা ছাইরা দাও বিলাল বলে কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু আকবার কম উমাইয়া ডাক দিয়া কই বিলাল রে ও বিলাল কালেমা ছাড়তে বললাম ছাড়বি না এবার তোমাকে আমি বাঁচাইতে পারবো না এই মহিলা খেজুর গাছের রশি আনেছে রে ভাই বিলালের হাত পা বান্ধা ভালাইছে এইবার বিলালের চাবুক দিয়ে পিটানো শুরু করে দেয় বিলালের পিঠের উপর বাইরে থেতলা বানা পড়াইছে ছোট ছোট বাচ্চা পোলা মানকে লেলাইয়া দিছে বিলালের গলায় রশি বান্ধা টাইনা নাই রে ভাই হাসরায়া টানে রে বন্ধু বিলালের পেটটা এইবার থেতলাইয়া যায় বুকটা থেতলাইয়া যায় এই পেটের চামড়া গুলো থেতলাইয়া বিলালের পেট দিয়ে সোয়া সোয়া পানি পড়তেছে এত কষ্ট দেয় বিলাল রে তারপর বিলাল বলে প্রভু আল্লাহ বেঈমানি মানের রাত বোঝে ভাই বিলালের হাত পা বান্দার ভাই না খাওয়ায় ঘরের ভিতর বন্দি করে রাখে আমার সকালবেলা বের করে বিলাল রে কষ্ট দেয় বিলাল রে লোহার বারব পড়াইয়া রোদের ভিতর রাইখা দেয় এইবার খরম জোতা কইরা বিলালের বুকের উপর ধরাইয়া যায় আমার নবীর সাহাবী বিলাল দুইটা চোখের পানি যাইরা দিয়া খান্দার কই মনিবে গো আর কষ্ট দিয়েন না আমি বিলাল আর সইতে পারি না আল্লাহু আকবার কো আর কান্দিরা বাজবো তোরে বিলাল আলে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয়াদ সইতে পারি না আমরা নবীর বিজয়াদ সইতে পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবীর পাগল সাহাবী বিলালের বুকের উপর যখন পাড়া দিছে রে ভাই এই বেঈমান তো বোঝলা ইমানের সাথে নাই রে ভাই গলার উপর যখন একটা পা দিয়া চাপ দিছে এবার বিলালের জিহ্বাটা বড় হয়ে বের হয়ে গেছে বিলালের জিহ্বাটা যখন বের হয়ে যায় বেঈমান জিহ্বাটা ধইরা কই বিলাল রে জিহ্বা ধইরা বলাইছি এইবার কথা দে কালেমা ছাড়বি নাকি তোর জিহ্বা পুরাইয়া দেব বিলাল ইশারা দিয়া বুঝাই মুনিবের বেটা মুনিবের রে আমি জীবন দিতে পারবো কালেমা ছাড়তে পারবো না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার লোহার করা
যখন ঢুকায়া দিছে পুরাইয়া বিলালের সিদ্ধাটা সিদ্ধ করে পালাইছে আমার নবীর দরবারে কবর চইলা যায় আমার নবী পুপায়া পুপায়া কান্দার কয় কোথায় রইলি আবু বকর কোথায় রইলি রে উসমান আয় রে আমার পাগলটারে নিয়ে আর দেরি করা যাইব না না জানি আমার পাগলটারে কত কষ্ট দেয় আমার দিনাজপুরবাসীরা আমার নবীর সাহাবী বিলাল রে আনা হয় লম্বা একটা ঘটনা বিলাল আমার নবীর দরবারে ঠাই পাইয়া যায় আমার নবীর দরবারে বিলাল প্রথমবার চিনে বন্ধু এই শব্দ যুগের আজানটা লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায় আমার নবীর যখন দায়িত্ব পাওয়া যায় বিলাল মসজিদে হয়ে যায় রে ভাই বিলাল আজান দেয় আমার নবী ইমামতি করে আল্লাহু আকবার এমন পাগল সাহাবী রে ভাই মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন জান্নাতে যায় সাইয়েদাকে সেখানে পায়ের আওয়াজে পায় আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ বিলালের রাইখা আসলাম দুনিয়ায় অথচ জান্নাতে পায়ের আওয়াজে পাই কারণ কি আমার আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধুরে বিলাল এমন একটা আমল করে যে আমলের কারণে বিলালের পায়ের আওয়াজ জান্নাতে চলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমল করার দরকার আছে না নাই এখান থেকে শিখবেন ভালো করে শুনে নেন বিলাল এমন একটা আমল করছে যে আমলের কারণে জান্নাতের ভিতর বিলালের পায়ের আওয়াজ চলে বন্ধুরা রে আমার বিলালের সব কিছু আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যা আমার বন্ধু নবীরে জানায়া দে বিলালের সব আমল ঠিক আছে বিলাল মুয়াজ্জিন এটাও ঠিক আছে বিলালের নামাজ কবুল এটাও ঠিক আছে সব আমল বিলাল করেছে গো কিন্তু একটা সুন্নাত বিলাল তো আদায় করতে পারলো না বলে কোনটা বলে তাড়াতাড়ি যা আমার নবীর দরবারে জানায়া দে বিলাল তো বিয়ে করতে পারে নাই আন্নিকা ও সুন্নাতুল মুহাব্বাতুন বিবাহ ভিত্তিক আদর্শ ভিত্তিক সুন্নাত কথা কোন ঠিক কিনা বিলালের বিয়ে হয় নাই তাড়াতাড়ি যা বিলালের সময় নাই এইবার নবীর দরবারে জিবরাইল আইসা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনার বিলালের সব আমল ঠিক আছে কিন্তু বিলাল তো সুন্নাত আদায় করতে পারে না আপনি নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত বিবাহ করতে পারে না আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে ও জিবরাইল আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো আল্লাহু আকবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি বিলালের বিয়ে করাইতেছেন কিন্তু কেমনে করাইবেন নবী গো বিলালের তার সময় নেই অল্প দিনের ভিতরে বিলাল বিদায় হয়ে যাইব মরণ নামক ফল খাইব কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার বিলাল রে অল্প সময়ের মধ্যে আমি বিয়ে করাইতে চাই আমার নবী ডাকে দেয় সাহাবীরা রে আর দেরি করা যাইব না তাড়াতাড়ি যা আমার পাগল সাহাবীটারে আমি বিয়ে করাইতে চাই এইবার চারিদিকে খবর হয়ে যায় নবীর সাহাবী বিলাল বিয়ে করব কোন মেয়ে রাজি আছো একটা নয় দুইটা নয় শত শত মেয়ে হাজির হয়ে যায় আবু বকর মুস্কি মুস্কি হাসে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো বিলালকে বিয়ে করাইতে চাইছেন একটা নয় দুইটা নয় শত শত মেয়ে হাজির হয়ে গেছে আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর এই মুহূর্তে খবর দিয়া দাও
আমার বিলালের সময় নয়, আমার বিলাল 6 থেকে 7 দিনের মধ্যে বিদায় হয়ে যাইব। এই 7 দিনের ভিতরে বিদায় হয়ে যাইব। কে আছে 6-7 দিনের জন্য বিয়া বসব। এই ঘটনা যখন প্রকাশ কইরা দিছে রে ভাই, ঘটনা প্রকাশ করতে দেরি রে বন্ধু, কিন্তু মেয়েরা বিদায় হতে দেরি করে নাই, সব মেয়ে চইলা যায়। আমার নবী ডাক দিয়ে কয় আলী রে তাড়াতাড়ি আয়। কারে ডাকে দিছে জানোনি? যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলাইকুম বাবুহা। প্রত্যেকটা আলেমরাই হাদিসটা জানে। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলাইকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় আলী রে আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। আমার বিলালের সময় নয়, এই 5 দিনের মধ্যে বিলালের বিয়ে করাইতে হইব, তাড়াতাড়ি চলে যাও, একটা মেয়ে তালাশ করবা। আমার নবীর সাহাবী হযরত আলী যখন রওনা দিছে রে ভাই, এমন একটা বাগানে গেছে রে বন্ধু, সেই বাগানে একটা মেয়ে আছে, ভালো করে শুনবা। আমার নবীর সাহাবী বিলাল রে কেউই পছন্দ করে না। কারণটা কি? বিলালের নাকটা ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা, এই বিলালের চেহারাটা ছিল কালো। ছোট ছোট পোলাপান দেখলে ভয় পাইতো, মানুষের বিলালকে চয়েস করতো না। বিলাল এজন্য মানুষ সমাজে বেশি চাইতো না। আমার নবীর দরবারে থাকতো আর মসজিদের কোনায় বৈশা বৈশা বিলাল বেশি বেশি করে নফল ইবাদত করতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই আলোচনাটা কি আপনারা শুনবেন? সবাই শুনবেন? কষ্ট পেতেছেন? কষ্ট পেতেছেন? এই শুনি পারে চলবেন একটু, আর আওয়াজ করে চলবো। আল্লাহু আকবার। এই আলোচনাটা যদি শুনতে হয়, যেহেতু আপনারা জানেন একটা মাদ্রাসার মাহফিল, আমি এই মাদ্রাসার কালেকশনের কাজটা লাস্ট মুহূর্তে না করে মাঝখানে একটু করে নিলে ভালো হয়, মানে পরবর্তীতে আর ঝামেলাটা থাকবে না। যেহেতু কমিটি একটা আশা করে এই মাহফিলটা করছে। ভাই কোরআন কয় পারা? একসাথে বলেন। মুসা নবীর একটা কিতাব হয়েছিল, ওই কিতাবের ভিতরে পারা ছিল 1000, সূরা ছিল 1000। আর আমার আপনার নবীকে এমন একটা কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবের ভিতর পারা হচ্ছে মাত্র 30টা। কয়টা? আমি 30টা পারার জন্য 30টা পাগল চাই। কোন ব্যক্তি আছেন প্রথম নম্বর পারার সওয়াব দেওয়ার জন্য? এই মাদ্রাসায় 5000 টাকা, 10000 টাকা, যে যা পারেন, 500, 1000, যে যা পারেন দিতে পারবেন। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি কোরআনের জন্য পাগল হয়ে প্রথম নম্বর পারার জন্য আমি দান করবো? কে আছে? তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। বেশি না, 30 জন। 30 পারা কোরআন, 30 জন ব্যক্তি। কোন ব্যক্তি আছেন প্রথম নম্বর পারার জন্য? কে আছেন? আছেন? কোন ব্যক্তি আছেন প্রথম নম্বর পারার জন্য? প্রথম নম্বর পারা 1000, 2000, 5000, যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। কই কালেকশন হয়েছে নাকি? হ্যাঁ, ও কালেকশন মানে আমাদের একটা বাৎসরিক ইয়া আছে, চার্টই যে চার্টগুলো দেখা যাচ্ছে। ও ওই যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই জন্য কালেকশনে আমরা যেভাবে পারি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো। যাও, আমি তো মুসাফির আপনাদের মাঝে, আমার কথা কি আপনার কষ্ট হয়েছে? আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? তা আমি যেহেতু মুসাফির, আমি তো আপনাদের নিয়ে একটু দোয়া করবো, হাত তুলবো। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আজকে আলোচনা কোরআনের প্রেমে পাগল হয়ে প্রথম নম্বর পাওয়ার জন্য, হয়তো কোরআন পড়তে পারেন না, কিন্তু আমি কিন্তু বেশ কিছু কথা বলছি যে কোরআন পড়তে পারেন না, কিন্তু এর মধ্যে এমন একটা আমল পাবেন যে আমলটা আমি শেষ করতে বলবো। আপনি কোরআন তেলাওয়াত মাদ্রাসার ছাত্র হুজুর ভাড়া করে, ইমাম ভাড়া করে আনা লাগবে না। আপনি ইমাম ভাড়া করে এনে কোরআন শরীফ পড়লে ওই সব আপনার কবরে যাবে, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু আমি আপনাকে এমন একটা আমল এখান থেকে শিখে দেবো, আপনার শিখতে সময় লাগবে কম, কিন্তু আমলটা বাড়িতে যা করবেন, যদি করতে পারেন তাহলে আমি বলে দিলাম প্রতিদিন পুরা কোরআন শরীফ পড়ার সব আপনার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। এই জন্য প্রথম নম্বর পাড়ার জন্য কোন ব্যক্তি আছেন প্রথম নম্বর পাড়া? এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 500 করে টাকা দেবো, ভাই 100 করে বা 1000 করে টাকা দেবো? কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই, খুব।
শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া ময়ন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হাই হাই ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি মুক্তিযোদ্ধা আলহাজ মুফাজ্জল হোসেন ভাই, আর আছে টাইমে বামে দেখছেন গো সবাই, আর আছে যুবক পাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তাকা দেখো তোমার দুইজন বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার সহসভাপতি সাহেব, আল্লাহ এই মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব নগদে 5,000 টাকা, আমার আরেকটা যুবক ভাই নগদে 500 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহ তাকে দেখো, আল্লাহ গো কন্যা দান করে তোমার জানা বাকি নাই। বাবা বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা জীবনে করে ফাঁকা করে দাও, বাগের টাকা সেনে বেলাবার করে দিয়ে দাও। আল্লাহ যেগুলো দান করছে মনে আশা পূরণ করে দাও। ওয়া মাবুদুর রে, এই দানের উসলা করে যার মা নাই, আল্লাহ বাবা নাই, না জানি কার মাটা কবরের ভিতরে কান্দে, আর কয় বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে, আর কয় বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক করে ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকে দানের উসিলা করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ প্রত্যেকটা দানবীদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ গো যে ব্যক্তিরা দান করলেন প্রত্যেকের আমল নামে এক পারার সওয়াব দিয়ে দাও। সবাই করে আমিন। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, থাকল চল পাখিল বয়স দিল মাটি আমি জানিলাম রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ টাকা দেখো, আল্লাহ তোমার আগে বান্দা কতিবুর রহমান, আল্লাহ তার জন্য দোয়া করে দরকার টাকা দেখো। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাগের টাকা সারা বেলবার করতে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদুর রে, যারা বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ এই ধানের উসিলা করিয়া আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন ভাই তাড়াতাড়ি আসেন। আল্লাহ টাকা দেখো তোমার এক বান্দি কাতুরে জান্নাত মা ফাতিমার সাথে করে ফেলা বন্দি, আল্লাহ নগদে 1020, আল্লাহ দোয়া করলাম জান্নাতে একটু জায়গা দিস। আল্লাহ গো টাকা দেখো আল্লাহ মহিলা প্যান্ডেল থেকে একজন মা আল্লাহ 1020 টাকা দান করছে, আল্লাহ যে যত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আজকে দানের উসিলা করে আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ টাকা দেখো, ও মাবুদি গো তোমার এক বান্দা আল্লাহ আলেমা, আল্লাহ টাকা দেখো এই মুহূর্তে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাগের টাকা সারা বেলবার করতে দাও। আল্লাহ গো জিঙ্গে তো দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আমার আমজাদ হোসেন কাকা আল্লাহ ঘুরে দেয়
টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা আল্লাহ সালাম বরকত দিয়ে দাও আল্লাহ জমিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ গো আমার আমজাদ কাকার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন 500-1000 করে দেওয়ার মধ্যে কে কে আছেন? একটু তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আসেন। আমি মুসাফির, আপনারা অনেক টাকা মাদ্রাসা, আপনাদের মাদ্রাসা আপনারা দান করবেন, আর মাদ্রাসার সাথে জড়িত থাকবেন। কারণ আর কিছু যাকবান না আসাক, আপনি যে মাদ্রাসার সাথে একটা সম্পর্ক রাখছেন, এ খাতিরেও আল্লাহ মাফ করতে পারে। কথা কোন ঠিক কিনা? আসেন ভাই, কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি 500-1000, 100, 200, 500 যে যা করেন আপনার সাধ্য করে আপনি দান করবেন। আমি ওই হুজুর না যে আপনি 500 নিয়ে আসবেন, আপনার কলার ধরে কবি 1000 টাকা দেন, ওটা দরকার নেই। আসেন, আল্লাহ টাকা দেখো তোমার এক বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য বসে একটা বান্দা, নগদে 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন অনেকগুলো টাকা। আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জন্য বাকি নাই। আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো, জীবনের গুনাহ মাফ করে দাও। আরেকটা মুরব্বি বাবাজি, তার জন্য দোয়া না করতে পারি। আল্লাহ অনেকগুলো টাকা, আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির, প্রতি রাত্রি মাদ্রাসা কবরস্থান বিভিন্ন আয়োজনের মাহফিল করে তোমার কাছে দরখাস্ত জানাই। আজকে পার্বত্যের লাগা আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই। এই মাহফিলের জন্য যারা বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ, একটা দানের জন্য বিফলে না যায় আল্লাহ, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। যে যে উদ্দেশ্য দান করে আল্লাহ প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। সবাই বলো আমিন। ভাই আসেন আসেন, 500 টাকা দিবেন, আর কেউ নাই? যদি কাছে না থাকে দরকারে বাকিতে দিবেন, মানে টাকা কাছে নাও থাকতে পারে, কিন্তু হ্যাঁ প্রতিশ্রুতি। আমি মুসাফির, আপনাদের জন্য ভাই হাতটা করে দোয়া করবো। আর কিছু হোক বা না হোক, আপনি মাদ্রাসায় একটু নামটা লিখে দেন। হয়তো নিজে কোরআনের হাফেজ হতে পারেন নাই, কিন্তু কোরআনের পাগলদের জন্য আপনি একটা দান করে এখানে নামটা লেখা দিয়েছেন। এই পাগলদের ক্ষেত্রেও বলে আপনি জান্নাত পেতে পারেন। কারণ এদের সাথে এজন্যই সম্পর্ক রাখা দরকার। কাল কিয়ামতের দিন আপনি যখন জাহান্নামে যাবেন, একটা হাফেজ যখন জান্নাতে যাবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওই যে সেকল দিয়ে নেয় কারে, বলবে অমুক বান্দারে, বলবে না ওরে যদি তুমি জাহান্নামে দাও আমি জান্নাতে যেতে পারবো না। বলবে কেন? বলবে ও আমার মাদ্রাসায় দান করার কারণে, ওই দানের খাইয়ে আমি পড়াশোনা করেছি, অতএব ওরে জান্নাতে না আমি যেতে পারবো না। এই জন্য ভাই কোন ব্যক্তি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি 500-1000, 500-1000 যে যা করেন, 100-200, এতগুলো মানুষ আছেন। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি, কাছে না থাকলে বাকিতে দেবেন, কাছে না থাকলে বাকিতে দেবেন। কোন ব্যক্তি আছেন একটু হাত তোলেন। এক বস্তা ছিলেন কি নাম? আল্লাহ আমার সাহায্য ভাই, কি নাম? আল্লাহ টাকা দেখো, এক বস্তা সিমেন্ট লাগো আমার একটা যুবক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা আমার যুবক ভাই নগদে 1000 টাকা দান করছে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই। এই দানের উসিলা করে আমার যুবক ভাই দানটা উসিলা করিয়া আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার যুবক ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসুন ভাই, তাড়াতাড়ি আসেন। যাতো এখানে থাকো। আর কি আছেন? 500-1000 করে দেওয়ার মধ্যে আর কি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল্লাহ তাআলা দেখো, আমার আরেকটা মুরব্বি বাবাজি, তার জন্য দোয়া না করতে পারি। আল্লাহ নগদের টাকা দিয়েছে 50, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে দাও। জানা বলে বরকত দিয়ে দাও। আসেন আসেন আসেন, আর কি আছেন ভাই? তাড়াতাড়ি আসেন। আল্লাহ টাকা দেখো, আরেকটা মুরব্বি বাবাজি, তার জন্য দোয়া না করতে পারি। আল্লাহ টাকা দেখো, নগদ 200 টাকা। আল্লাহ কত কষ্টের টাকা দান করতেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আমার মুরব্বি বাবাজির 200 টাকা উসিলা করিয়া আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও।